ভেজে নিয়েছি এখানে। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ টমেটো সস আর সয়া সস 1 চামচ, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বললাম আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা, আর পোস্ত 2 রকম সর্ষে, মানে সাদা সর্ষে কালো সর্ষে, অল্প একটু নুন দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মানে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতো, যে যেরকম আমরা ঝাল খাই সেরকমই দেব, আর নুন মিষ্টিটাও নিজেদের পছন্দ অনুযায়ী। তেলের মধ্যে প্লেন আমি ওই মিশ্রণটা ভালো করে গুলে 2 রকম ব্লেন্ড করা মশলা ভালো করে গুলে এটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ফোটা হয়ে গেলে কী হয়, কাঁচা গন্ধটা থাকে না। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা বলবে তোমরা এই মাছ কে কে পছন্দ করো, কে কে কীরকমভাবে খাও। মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি হয়, তবে আমার এই মাছটা এরকমভাবে ঝাল খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য আমি ঝালটাই করি। এটা ফুটছে অলরেডি, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে এটা ভালো করে ফুটতে পারে। আর এই সময় আমি এই 2টো সসকে, মানে সয়া সস আর টমেটো সসকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। যেটুকু লেগে আছে ওটুকু একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু ঘুলিয়ে নেব, ঘুলিয়ে নিয়ে ওটা দিয়ে দেবো। অল্প পরিমাণ জল, মানে এই 4-5 চামচ, বড় চা চামচের 4-5 চামচ জল দিয়ে আমি মিশ্রণটা করে নেব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা ফুটতে ছেড়ে দেবো। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম তোমাদের সাথে। ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখো বেশ ভালো করে ফুটে উঠেছে, রঙটাও দারুণ এসছে আর গন্ধটাও হেভি বেরিয়েছে। যদি তোমাদের মানে গন্ধটা বা টেস্ট করাতে পারতাম তাহলে তো আমার জীবন সার্থক হয়ে যেত। তো তোমরা গন্ধ এটা দেখো, দেখে বলবে কীরকম হয়েছে। আর যখন ফুটছে তখন, এখন শীতকাল, ধনেপাতা ছাড়া তো কোনো কথা ভাবাই যায় না। তো ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এর মধ্যে ছড়িয়ে দেবো। তো আমার রেডি রূপচাঁদ মাছের ঝাল। তো ঘরের মানুষ যদি কোনো জিনিস খেতে না চায় তাকে কিন্তু এইভাবে রান্না করে আমরা আরামসে দিতে পারি। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, চলো। এটা হচ্ছে আমার বড়দিনের গিফট। আমাকে আর ক্রিসমাসের তো কেউ গিফট